পারে গো বাবা? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার আজ্ঞা ছাড়া একটি গাছের পাতা নড়াচড়া করতে পারে না, তার কি কোনোদিন ভুল হতে পারে গো? কোনোদিন ভুল হতে পারে না। তাই বৈষ্ণবে পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ওগো কলিহত জীব, তোমাদের অন্নগত পান অল্প আয়ু, তোমাদের ডাকার ছলা করে, কালীয় নাগকে ডাকার ছলা করে তোমাদের বলতে চাইছে। কি বলতে চাইছে? ওরে কলিহত জীব, তোরা কথা দিয়েও কথা রাখিস না। গৌর হরি আমার কোন দিনের কথা বলতে চাইছেন গো? না, যেদিন আমরা হেট মুন্ড ঊর্ধ্বপদে আমরা মাতৃগর্ভে অন্ধকার কারাগারে ছিলাম, সেদিন আমরা করজোড়ে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো গৌর হরি, ওগো দয়াময়, আমি যে আর এই মাতৃজঠর গর্ভ, মাতৃজঠর গর্ভে অন্ধকার কারাগারে থাকতে পারছি না দয়াময়। তুমি আমায় কৃপা করে ওই ভবের মাঝে পাঠিয়ে দাও না গো গৌর হরি। তুমি আমায় একটিবার কৃপা করে এই মাতৃ অন্ধকার কারাগার থেকে ওই ভবের মাঝে পাঠিয়ে দাও। সেদিন গৌর হরি হেসে বলেছিল, ওরে কলিহত জীব, আমি যদি তোকে এই মাতৃগর্ভ অন্ধকার কারাগার থেকে ওই ভবের মাঝে পাঠিয়ে দিই, তার বিনিময়ে তুই আমায় কি দিবি বল? সেদিন আমরা করজোড়ে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো গৌর হরি, ওগো দয়াময়, তুমি যেদিন আমায় ওই মাতৃ অন্ধকার কারাগার গর্ভে থেকে ওই ভবের মাঝে পাঠিয়ে দেবে, আমার সর্বপ্রথম কি কাজ জানো? আমি সেই ভবের মাঝে গিয়ে আমি নিজ হস্তে একটি তুলসী মন্দির নির্মাণ করব। নিজ হস্তে একটি তুলসী মন্দির নির্মাণ করব, আর সেই তুলসী মন্দিরের মধ্যখানে আমি তুলসী বৃক্ষ রোপণ করব। আর প্রতিটি দিনই প্রভাত কালে আমি সেই তুলসী বৃক্ষে জল প্রদান করব। ওগো গৌর হরি, আর আমার দ্বিতীয় কাজ কি জানো? যেখানে তোমার ভক্ত সাধু গুরু বৈষ্ণব দেখতে পাবো, আমার এই নয়নে জলে আমি তাদের চরণ ধৌত করে দেব। আর তোমার ভক্তরা যেখানে তোমার জয়গান গাইবে, হরি নামে কৃষ্ণ নামে গাইবে, আমার এই মস্তক আমি লুটিত করে দেব। আমার এই মস্তক লুটিত করে দেব। আর আমার বদনে থাকবে সদাই হরি নাম কৃষ্ণ নাম। কিন্তু মাগো, আমি যেদিন কথা দিয়েছিলাম, আমার এই মাতৃগর্ভে এই দেহখানি মন্দিরের সমান ছিল গো। শুধু আমার বলে নয় গো মা, ইহ জগৎ সংসারে সকল জীবেরই এই দেহখানি মাতৃগর্ভে মন্দিরের সমান থাকে। কেননা সেই দেহের মধ্যে 6টি বস্তু বাস করে না, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। যেদিন মাতৃগর্ভে থেকে অন্ধকার কারাগার থেকে এই ভবের মাঝে এলাম গো, এই ভবের মায়ায় আমায় গ্রাস করলো। সারা জনম শুধু আমার 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 করে গাধার মতো পরিশ্রম করে সংসারের ঘানি টানলাম গো। তার বিনিময়ে আমরা কি পেলাম? তার বিনিময়ে শুধুই আমরা পেলাম তিতাবে জ্বালা। ত্রিতাবে জ্বালা, দুঃখ ছাড়া আর কিছুই নেই গো মা।
এই সংসারে তোমায় কতদিন ভালোবাসবে গো? এই সংসারে তোমায় কতদিন ভালোবাসবে? তুমি যতদিন দুহাত ভরে এই সংসারকে টাকা পয়সা তুমি দিতে পারবে, এই সংসার বাবা ততদিনই ভালোবাসবে তোমায়। হরি বল, হরি বল। যেদিন তুমি এই সংসারকে একটিও টাকা পয়সা দিতে পারবে না, সেদিন তোমার সেই সংসারে কোনো দাম থাকবে না গো। তোমার পুত্র একটিবার জিজ্ঞেস করবে না, বাবা তুমি ভালো আছো তো? এই হলো আমাদের সংসার হাল গো। তুমি যাকে আপন আপন বলছো, সে কি তোমার সত্যই আপন মা গো? আজ যাকে তুমি নিজ স্বামী বলছো, সে কি তোমার সত্যই আপন? আজ তুমি যাকে নিজ পুত্র বলে ডাকছো, সে কি তোমার সত্যই আপন? আজ যাকে নিজ কন্যা বলে ডাকছো, মাগো সে কি তোমার আপন? মাগো এই জগৎ সংসারে কেউ কারো আপন নয় গো। এ জন্মে যাকে তুমি স্বামী বলে পেয়েছো, পরে জন্মে তো তাকে তুমি স্বামী বলে নাও পেতে পারো। এই জন্মে যাকে তুমি নিজ পুত্র বলে পেয়েছো, পর জন্মে তো তুমি নাও পেতে পারো। এই জন্মে যাকে নিজ কন্যা বলে পেয়েছো, পরে জন্মে তো তুমি নাও পেতে পারো। এই জন্মে যাকে তুমি ভাই বন্ধু আত্মীয় স্বজন ভেবে পেয়েছো, পরে জন্মে তো তুমি নাও পেতে পারো। কিন্তু এই জগৎ সংসারের মাঝে, এই ধরা ধামের মাঝে আমি যতবারই আসি না কেন গো, আমার চলার সাথী খেলার সাথী একমাত্র আমার গৌর হরি, আমার শ্রীকৃষ্ণ। তাই তোমাদের সকলের কাছে করজোড়ে আমার মিনতি গো, ক্ষণিকের সুখের জন্য আমার গৌর হরিকে ভুলে যেও না, আমার কৃষ্ণকে ভুলে যেও না। কেননা তোমার গৃহে দুঃখে সুখের পরে একদিন দুঃখ তোমার ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকবে। আর সেই দুঃখ যেদিন তোমার গৃহে প্রবেশ করবে, আমার গৌর হরিকে ছাড়া তোমরা যে কাউকে পাবে না গো। তাই ক্ষণিকের সুখের জন্য আমার কৃষ্ণ, আমার গৌর হরিকে ভুলে যেও না। এই নিঃশ্বাসকে বাবা কোনো বিশ্বাস নেই, এই আছে এই নেই। পদ্মের পাতার উপরে যদি এক বন্ধু, পদ্মের পাতার উপরে যদি এক বিন্দু জল থাকে, সেই পদ্মের পাতার জল টলমল টলমল করে। কে জানে আমার মন বলবে এই পদ্মের জল পড়ে যাবে। তদ্রূপ আমাদের জীবনে পদ্মের পাতা, আমাদের জীবনে পদ্মটা টলমল টলমল করছে। কখনই যে বেরিয়ে চলে যাবে আমরা কেউ বলতে পারবো না। নিঃশ্বাসকে বাবা বিশ্বাস নেই। এইখানে যে আমি কীর্তন গান করতে এসেছি গো, আসার সময় আমি আমার বাবা মার চরণে প্রণাম করে এসেছি। কিন্তু মা গো, আমি যে এইখানে কীর্তনে গান করে ঘরে ফিরে যাব তার কোনো গ্যারান্টি নেই। আমি পথে যেতে যেতে আমি অ্যাক্সিডেন্টে আমার প্রাণ হারাতে পারে। হয়তো রাত্রি পোহালেই তোমরা শুনতে পাবে ছেলেটি গান ভালো করেছে, নয়তো বলবে খারাপ করেছে। তাহলে কিসের এত অভিমান, কিসের এত রাগ? আমাদের এই মানব দেহটি বাবা শুধুই এমনি এমনি পাইনি গো। 84 লক্ষ জনি ভবন করে তবে এই সাধের মানব দেহখানি বাবা পেয়েছি। এমনি এমনি পাওয়া যায়। সর্বপ্রথম আমরা 20 লক্ষ বার
জন্মগ্রহণ করেছি কোথায়? বৃক্ষ খুলে। কখনো হয়েছি আম গাছ, কখনো হয়েছি জাম গাছ, কখনো হয়েছি বাবা নারকেল গাছ। এই রূপ ঘুরতে ঘুরতে যেদিন জগৎ সংসারের মাঝে আমি তুলসী বৃক্ষ রূপে এলাম, আর সেই তুলসী পত্র যেদিন আমার গৌর গোবিন্দের সাধন ভজনে লেগে গেল গো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে উদ্ধার হলাম। আমাদের আবার পাঠানো হলো কোথায়? না 9 লক্ষ বার জলজ পানে। কখনো হয়েছে মাছ, কখনো হয়েছে কাঁকড়া। এই রূপ ঘুরতে ঘুরতে যেদিন এই ধরার বুকে আমি যেদিন শঙ্খ রূপে এলাম, আর সেই শঙ্খ যেদিন গৌর গোবিন্দের সাধনে ভজনে লেগে গেল, আমরা সেদিন এই জলজ পানি থেকে উদ্ধার হলো। আমাদের বাবা আবার পাঠানো হলো কোথায়? না 11 লক্ষ কীটকুলে। কখন হয়েছি মশা, কখন হয়েছি মাছি, কখন হয়েছি মাকড়সা। এই রূপ ঘুরতে ঘুরতে মাগো এই জগতের মাঝে আমরা যেদিন মৌমাছি রূপে এলাম, মৌমাছি রূপে পেয়ে এ ফুলে একটু একটু করে মধু সঞ্চয় করে, সেই মধু যেদিন আমার গৌর গোবিন্দের সাধন ভজনে লেগে গেল, সেই দিন আমরা কীটকুল থেকে উদ্ধার হলাম। আমাদের আবার পাঠানো হলো কোথায়? না 10 লক্ষ বছর পক্ষীকুলে। কখনো হয়েছি ময়না, কখনো হয়েছি তোতা, কখনো হয়েছি টিয়া, কখনো হয়েছি মাগো বুলবুল। এই রূপে ঘুরতে ঘুরতে যেদিন জগৎ সংসারের মাঝে আমরা ময়ূর